রাজনীতিটা একেবারে ছাত্রদের হাতে চলে যাওয়াতেই আজকের এই বিভ্রান্ত বা পরিবেশগত একটু জটিলতা তৈরি হয়েছে। তার আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা লালন টিভি 24 থেকে আপনার কাছে কিছু জানতে চাই। স্যার, এই গত বছরের যে রেজাল্টে কি আপনি সন্তুষ্ট? রেজাল্ট একটু বলবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে এই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি লালন টিভিকে আমি ধন্যবাদ এবং আমার প্রতিষ্ঠানে আসার জন্যে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। গত বছরের যে আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে, আমরা মনে করি যে রিমোট এরিয়ায় যে রেজাল্ট হয়েছে আমরা আশা অনুরূপ ফল পেয়েছি। তারপরও আমরা যেহেতু মানুষ আশাবাদী এবং সবচেয়ে বেশি আশাবাদী শিক্ষকরা, সেক্ষেত্রে 168 জন পরীক্ষা দিয়েছিল, 19 জন ফেল করেছে, 169 জন পাস করেছে, 159 জন পাস করেছে, পার্সেন্টেজ 90। আমি মনে করি যে এই মানটাকে আরও বেগবান করতে হলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষক এই তিনজন মিলেই একটা প্রতিষ্ঠান ভালো চলে এবং প্রতিষ্ঠানের ফলাফল ভালো আসে। নতুন ক্লাসের বইগুলো আপনারা কবে দিতে পারছেন এরকম আশা করছি? এখনো বই এসে পৌঁছায়নি। আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় ইতোমধ্যেই বিভিন্ন উপজেলাতে বই পাঠাচ্ছেন এবং আশা করি যে আমরা 1 তারিখে বই উৎসব করতে পারবো। এই বিষয়ে আমরা আশাবাদী। বই পৌঁছাচ্ছে এবং কবে নাগাদ আমাদের বই ডেলিভারি দেবে সেটা আমরা বলতে এখনো নির্দিষ্ট করে বলতে পারছি না। স্কুলের পরিবেশ সম্বন্ধে কি বলবেন? স্কুলে যেহেতু 5ই আগস্টের পরে কিছুটা পরিবেশ বিঘ্নিত হয়েছে, এটা ইন্টারনালি, এবং আমার মনে হয় যে রাজনীতিটা একেবারে ছাত্রদের হাতে চলে যাওয়াতেই আজকের এই বিভ্রান্ত বা পরিবেশগত একটু জটিলতা তৈরি হয়েছে। বড় আমাদের এলাকার সবাই, চেয়ারম্যান মহোদয় বা আরও যারা গণ্যমান্য আছে সবাই মিলেই মোটামুটি ইউনো মহোদয় আমার স্কুলের সভাপতি, ওনার হস্তক্ষেপেই এখন পরিবেশ শান্ত। আপনাকে ধন্যবাদ। একটু অভিভাবক ও এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু বলুন। অ্যাকচুয়ালি আমি অভিভাবকের এলাকাবাসীকে বলবো যে একমাত্র সহশিক্ষা প্রতিষ্ঠান দেওয়ালকুষ্টা হাই স্কুল একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। 1905 সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি সুনামের সাথে চলছে। কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা থেকেই থাকে। তো আমি অভিভাবক এবং এলাকাবাসীকে অনুরোধ করব এই প্রতিষ্ঠানটা সবার এবং সার্বজনীন প্রতিষ্ঠানের মঙ্গল করার জন্যে অভিভাবকদের এবং এলাকাবাসীদের, যেমন আজকে আপনি সেলিম মাহমুদ, আপনি যেটা ইন্টারভিউ নিচ্ছেন, আমি মনে করি আপনিও অভিভাবক, আপনার বাচ্চাও ক্লাস 8-এ পড়ে 9-এ উঠবে, আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি এবং প্রিন্ট মিডিয়া বা টিভি, লালন টিভির আপনি এক্সিকিউটিভ অবস্থায় আছেন। আমার মনে হয় আপনারও দায়িত্ব আছে আপনার লোকবল দিয়ে বা এলাকাবাসীকে একটু কনভিন্স করে এই প্রতিষ্ঠানকে কিভাবে ভালো করা যায়, প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করলে প্রতিষ্ঠান ভালো চলতে পারে, এটা আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতিষ্ঠানে বারবার আসার জন্য। আপনাদেরকে আমি অগ্রিম 2025 সালের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে এসেছি কুষ্টিয়া হাই স্কুল। কুষ্টিয়া সদর উপজেলা 1 নং হাটুশিল্পী ইউনিয়নে অবস্থিত। এই স্কুলটা শতবর্ষী ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলে অনেক জ্ঞানী গুণী, অনেক লেখক, কবি, সাহিত্যিক এখান থেকে, এই স্কুল থেকে বের হয়ে তারা এই জীবনে প্রতিষ্ঠা পেয়েছেন। আজকে আমরা এসেছিলাম এখানে পরিবেশ নিয়ে এবং গত বছরের রেজাল্ট এবং আগামী এসএসসি পরীক্ষায় কতজন ক্যান্ডিডেট এবং তাদের কী আশা করতেছেন সেগুলো জানার জন্য আমরা হেডমাস্টারের সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি তারা এই পড়াশোনায় এবং বাচ্চাদের এই শিক্ষার্থী যারা আছেন তাদের আচরণে সন্তুষ্ট। লালন টিভি 24, হরিপুর, কুষ্টিয়া।